রাজনীতির জন্য কোনো খেলোয়াড়কে যেন দল থেকে বাদ পড়তে না হয়, ক্রীড়া প্রতিমন্ত্রীকে নজর রাখার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মোহামেডান স্পোর্টিং ক্লাবে ঈদ পরবর্তী মিলন মেলায় এক হয়েছিলেন রাজনীতিবিদ, সংগঠক, সাবেক খেলোয়াড়রা। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। রাজনীতিবিদ, সংগঠক, সাবেক খেলোয়াড়ের মিলন মেলায় জমজমাট মোহামেডান স্পোর্টিং ক্লাব প্রাঙ্গণ। ক্লাবের স্থায়ী সদস্য এবং স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কেন্দ্র করে সবাই এসেছিলেন। চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর পরিচালক অঞ্জন চৌধুরী যেমন এই তালিকায়, তেমনি সাবেক সাদা কালো গোলরক্ষক এবং ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, ক্রীড়া সংগঠক এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম তিনিও এসেছিলেন। মোহামেডান সভাপতি বরকতুল্লাহ বুলু এমপি তো থাকবেনই। আমরা ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত করে বাংলাদেশের সত্যিকার অর্থের খেলোয়াড় সৃষ্টি করতে পারি, সেটাই আমাদের প্রত্যাশা হোক। দলের ঊর্ধ্বে গিয়ে, রাজনীতির ঊর্ধ্বে গিয়ে আমরা খেলাধুলাকে প্রতিষ্ঠিত করতে চাই। তার রাজনৈতিক রং কি, এই দিয়ে যেন কোনো খেলোয়াড়কে বিবেচনা করা না হয়। এই সর্বনাশ হয়ে গেছে কিন্তু আমাদের 16-17 বছরে। ক্লাব পরিচালনায় মোহামেডানের স্থায়ী আয়ের উৎস আর ফুটবল, ক্রিকেট সহ বাকি ডিসিপ্লিনে শক্তিশালী দল গড়ার আহ্বান অতিথিদের। একই সাথে ঢাকার অন্যান্য ক্লাবগুলোকেও মাঠে আর সাংগঠনিকভাবে শক্তিশালী হয়ে ওঠার আহ্বান জানিয়েছেন সংগঠকরা। সপ্তম গ্রেডের লোকরাও দেখলাম যে মোহামেডান ক্লাবের মেম্বার হয়েছে, কিন্তু আমাদের নামটা কেউ কিন্তু শেষ মনে করে নাই। ম্যানেজমেন্ট লেভেল থেকে দুই ক্লাবেরই যে ভ্রাতৃত্বের বন্ধন যেন সব ক্লাবের সাথে আমাদের থাকে, হয় কি তাতে সুবিধা কি যে প্লেয়াররা এর থেকে অনুপ্রাণিত হয়। রাজনীতির জন্য কোনো খেলোয়াড়কে যেন দল থেকে বাদ পড়তে না হয়, ক্রীড়া প্রতিমন্ত্রীকে নজর রাখার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সবসময় মনে করেছি এখানে কোনো রাজনীতি থাকবে না, এখানে রাজনীতির কারণে কোনো মেধাবী ক্রীড়াবিদ বাদ পড়বে দল থেকে বা জাতীয় দল থেকে, এটা সবচেয়ে কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। এইগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। মাঠের খেলায় মোহামেডানের ঐতিহ্য ফেরানোর অভিন্ন লক্ষ্য সংগঠকদের। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।